যাচ্ছে এই যে মামি, আর সামনে আছে মামা, আর আমার কর্তামশাই গেছে এদিকে মিষ্টির দোকানে, এই যে মিষ্টি নিচ্ছে। গাড়িতে বসে আছি, এই যে আমাদের এই বাড়ির সামনে গাড়িটা রয়েছে, বাইরেটা পুরো সাদা লাগছে বেশি। এই বাড়ির সামনে গেছে, মানে যেখানে আমার মেজো ভাসুর, মানে যেখানে আমার শাশুড়ি থাকতো আর কি, সেটা আমার এই যে গলিটা দেখা যাচ্ছে। এই গলি সোজা। চলো আমরা রেডি, ব্যাগপত্র গোছানো হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো যেতে যেতে রাস্তায় শেয়ার করি। চলো চলো, পাম্পটা চলছে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দেবে, বন্ধ করে দাও। চলো বেরিয়ে যাচ্ছি, ও তালা মারবে। মামা মামি এসছে, দেখো গাড়িটা এখানেই দাঁড় করিয়েছে আমার বাড়ির সামনে। তো গাড়িটাকে আবার বের করে রাস্তায় নিয়ে নিচ্ছে। দেখো ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে মামা আর মামি, নিতে এসছে আমাদেরকে। যেতে যেতে শেয়ার করছি কোথায় যাচ্ছি। গাড়িটাকে বের করে নিই। হ্যাঁ ওই পাশের মুখটা করো। ও তালা দিচ্ছে, তালা দেওয়া হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। তার আগে আমাদের মালপত্র গাড়ির মধ্যে তুলে নিয়েছি, জামা কাপড় নিয়েছি আর কি। গাড়িটা ঘুরিয়ে নিলেই আমরা বেরিয়ে যাব উঠে। গাড়িতে বসে গেছি, দেখো গাড়িতে কারা আছে। এই যে মামি, আর সামনে আছে মামা, আর আমার কর্তামশাই গেছে এদিকে মিষ্টির দোকানে, এই যে মিষ্টি নিচ্ছে। যাচ্ছি হচ্ছে ঠাকুরনগর, ঠাকুরনগরে যাচ্ছি। চলো কদিন ঠাকুরনগর থেকে ঘুরে আসি। তোমরাও চলো। হ্যাঁ তোমাদের সাথে করে নিয়ে যাচ্ছি, ওখান থেকে ব্লগ হবে। চলো গাড়িতে বসে আছি, এই যে আমাদের এই বাড়ির সামনে গাড়িটা রয়েছে, বাইরেটা পুরো সাদা লাগছে বেশি। এই বাড়ির সামনে গেছে, মানে যেখানে আমার মেজো ভাসুর, মানে যেখানে আমার শাশুড়ি থাকতো আর কি, সেটা আমার এই যে গলিটা দেখা যাচ্ছে। এই গলির সোজা যে বাড়িটা, খয়েরি কালারের গেটের পাশের গ্রিল দেওয়া বাড়িটা, ওখানে আমার শাশুড়িটা থাকে। ওখানে দেখা করতে গেছে মামা মামিরা, ওরা আসলেই গাড়ি ছেড়ে দেবে, একদম ডাইরেক্ট একদম ধোধো করে ছুটবে গাড়ি। এখন আর তো কোথাও দাঁড়ানো হবে না, না সে হাবড়া ছাড়া। মামারা এসে একবারে ভেবেছিলাম গাড়িতেই খাবে, ওরা ওদের জন্য টিফিন কৌটো করে গাড়িতে নিয়ে, কিন্তু না, গাড়িতে এটা কেমন লাগে না, তার থেকে বরঞ্চ ঘরে বসে খাওয়াটাই ভালো। তো চলো ওরা আসুক, আসলেই গাড়ি ছাড়বে। দেখো একটা এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছে, এটা প্লেন দেখো ল্যান্ড করছে, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম, তো দেখা যাচ্ছে কিছুক্ষণের জন্য সেটা দেখালাম। রাস্তাতে যেতে দেখো অনেক দোকানপাট পড়ছে, সেগুলোই দেখছি, শেয়ার করছি তোমাদের সাথে। একটা দেখো লেহেঙ্গার দোকান, দেখে খুব ভালো লাগলো দোকানটা। এটা হচ্ছে আমরা যেটা পাস করছি এখান দিয়ে বারাসাত, এটা বারাসাতের উপর দিয়ে আমরা চলেছি। রাস্তা ক্লিয়ারই ছিল, রাস্তা ফাঁকা ছিল, অসুবিধা হয়নি আমাদের কোনো, কেন আমরা তাড়াতাড়ি করছিলাম। আরও আমাদের হাবড়ায় অনেক কিছু শপিং করার ছিল, ওই জন্য হাবড়ায় যাব বলে অনেকটা সময় হাবড়াতে কাটবে বলেই আসলে আমরা তাড়াতাড়ি করছিলাম। তো বারাসাত যখন ক্রস করে যাচ্ছে তোমাদের দেখাচ্ছি, বারাসাতে প্রচুর দোকান, প্রচুর দোকানপাট হয়ে গেছে। বারাসাত আগে এরকম ছিল না আগে, এখন বারাসাত অনেক উন্নত। মধ্যমগ্রাম বারাসাত, বারাসাত দিয়েই গাড়িটা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে হাবড়াও ঢুকে যাব, অসুবিধা হবে না। রাস্তা পুরো ফাঁকা ছিল, ভু করে গাড়ি টেনেছে। আর যে দাদা গাড়ি চালাচ্ছিল খুব ভালো হাত ওনার। দেখো কি সুন্দর সুন্দর মল হয়েছে, এক একটা দারুণ লাগছে দেখতে। চলে এসছি হচ্ছে আমরা এখানে হাবড়া কৃষিচন্দ্রে। তো দেখো চলো এখানে কিছু কেনাকাটি আছে, সেটা সারবো আমরা, ঠিক আছে। কৃষিচন্দ্র থেকে একটু বেরিয়ে আমরা একটু একটা দোকানে যাচ্ছি, ভেতরে কোনো ভিডিও করা যায় না, ওই জন্য তোমাদেরকে ছবি দিয়ে দেবো। ভেতরে এই গলিটা, এইটা মনে হয় নাকি পাশের গলিটা, এটা হচ্ছে হাবড়া, হাবড়া মার্কেট। এটা দাদা আটকে দেওয়া, এই পাশ দিয়ে তো গলি, সে ওইবারে গেলাম না আমরা, এখান দিয়ে পাশ দিয়ে গলিটাতে। ওই তো আগে, আগের গলিটা।
একটা গিনির আংটি কিনবে, দেখতে খুব ভালো লাগবে হাতে। এই চাদরের দোকান, কেনাকাটি আমাদের সব শেষ হয়ে গেছে ভেতরে কাজ। চলো আমরা গাড়িতে উঠে যাই এবার। চলো এবার সোজা বাড়ি। বাড়ি চাদর কিনতে গেছিলাম, চাদরের দোকানে ভিডিও করা যায় না। এই যে পিসিচন্দ্রের কাজ সব কমপ্লিট। গাড়িতে উঠে যাবো এবার। গাড়িতে বসে গেছি এবার। চলো এখন আর সিট বেল্ট লাগবে। আমরা এই দিকে বন্ডার দিকে। কত টাকা লাগলো? 33,400। টিকেট নিতে নামবে, আমার কাছে দিয়ে দাও বাবা। না আজকে ওদিকে যাইনি, আমি সার্ভিসিং এ গেছি। হ্যাঁ কেন তুমি অফিসে গেছো নাকি, এলাচি গেছো নাকি, না মন্ডল লাগাচ্ছে? এইসে এই অরিজিৎ তো মনে মনে রাগ হচ্ছে। তুই আমি আর 2 নম্বর গলিতে একটু নামবো, তুই একটু ওই যে সামনে ওই যে দাঁড়াস। আমরা এখানে হাবড়া গো, এই জায়গাটা চমদার মোড়। হ্যাঁ এখানে চমদার মোড় হাবড়ার দোকানে এসে দাঁড়িয়েছি, মিষ্টির দোকানে। গরম গরম সিঙ্গারা, বুঝলো তো, সিঙ্গারা খেতে ইচ্ছা করছে খুব। ও এখান থেকে বাদুড়িয়াও যাওয়া যায়? 1 লিটারে দেখো আমরা হাবড়া ছেড়ে বেরিয়ে গেছি। হাবড়া থেকে বেরিয়ে এবার ঠাকুরনগরের দিকে যাচ্ছি। মানে গোবরডাঙ্গা দিয়ে ঢুকেছি আমাদের গাড়িটা। গোবরডাঙ্গা দিয়ে শর্টকাট দিয়ে যাওয়া যায়। গোবরডাঙ্গার ভেতরে রাস্তাটা খুব সুন্দর, খুব সুন্দর। মানে রাস্তাঘাট এত ভালো করে দিয়েছে, বেশিক্ষণ লাগেনি আমাদের। হাবড়া থেকে আমাদের ঠাকুরনগর ঢুকতে বেশিক্ষণ সময় লাগেনি। ও এই রাস্তাটা চওড়া হবে। অন্ধকার হয়ে গেছে তো রাস্তা, তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারছি না। থেকে থেকে জায়গায় আলো জ্বলে উঠছে, সেগুলি দেখাচ্ছি। দেখালো না না কেন বলছে কি যে বসতে দেবে, ফিয়ারও নাই বাড়ি। ছেলে কি করে, মেয়ের মা জিজ্ঞেস করে, আর মেয়ের মনে হয় পাড়ার কোনো বৌদি হবে। বলছে ছেলে ওই প্রাইভেট গাড়ি চালায়। বলছে গাড়ি চালায় না, আমরা একটু চাকরি বাকরি খুঁজছিলাম। যে বললাম আনতে এলো না, আর এই ঘটকের গিয়ে জামা কাপড় ধরেছি আমি পুরো দৌড়িয়ে এটা ঝাঁকাই দিচ্ছি। শালা আমার কাজ বন্ধ করছি, তুমি এই করতে দিয়েছো আমার। হ্যাঁ এখন সব জায়গায় জায়গায় এত দোকানপাট হয়ে গেছে, মানে খালি জায়গা খুব কমই আছে। এইসব জায়গায় আগে বলে দোকানপাট ছিল না, এখন দেখো অনেক দোকানপাট। মানে পাড়াতে পাড়াতে এখন অনেক দোকানপাট হয়ে গেছে, অসুবিধা হয় না মানুষের। মানে যারা বাজার যেতে কমই লাগে, একবার বাজারে গেলাম, বাদ বাকি পাড়ার দোকান থেকে নিলাম, এটাই আর কি। তো দেখো ফাইনালি চলে এসেছি ঠাকুরনগরে মামা বাড়িতে। এখন বাইরের গেটটা দেওয়া আছে, মামা নেমে গেটটা খুলছে, তারপরে গাড়িটা ঢুকবে ভেতরে একদম। আসলে বড় গেট, গাড়ি ঢোকা বেরোনো করার জন্যই বড় গেট করানো হয়েছে। এই দেখো গেট খুলে দিয়েছে মামা, গাড়ি ভেতরে ঢুকে যাচ্ছে। মাসি এখন এই বাড়িটা আছে, ওই বাড়ি থাকে না? না না একা একা থাকবে, ভেতরে তো অনেক জায়গা, অসুবিধা হয় না মামাদের। প্রচুর জায়গা আছে ভেতরে। তারা সুস্থ আছে তো, পুরী থেকে কিন্তু রথে বেরোয় না, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। মামা গিয়ে চাবিটা খুলে গেটটা খুলুক, তারপর আমরা এক একে ঢুকবো গাড়ি থেকেও জিনিসটা। চলে এসছি, গাড়িটা ওখানে দাঁড়িয়েছে, আমরা এই পাশের গেট দিয়ে ঢুকছি। এই পাশে একটা গেট আছে, এই গেটটা দিয়ে ঢুকে যাচ্ছে। চলো মাসি, শরীর ভালো আছে? হ্যাঁ ঘরে ঢুকে একটু বসলাম, একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপর তোমাদের সাথে পরে আসছি। সঙ্গে বসে বসে কোমর ধরে গেছে। তো চলো এখন আর আসছি না, ঘরে একটু বসে পড়লাম, ভালো লাগে না শরীরটা। পরে আসছি। আমি এখনো জামা প্যান্ট খুলিনি, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। তখন দেখালাম না পিসিচন্দ্রের মধ্যে তো
ক্যামেরা অ্যালাউ না। আমি ওখানে জিজ্ঞেস করেছিলাম কেন পড়ার আগে তো পারমিশন নিতে হয়। তো দেখো এখানে পলাটা কেনা হয়েছে, এই পলাটা দেখো কেমন হয়েছে। তা মামি কিনেছে পলাটা। আসলে মামির পলাটা ছিল সেই পিসিচন্দ্র থেকে নেওয়া ছিল। পিসিচন্দ্র একটা জিনিস কি ভালো বলো তো, ওদের ওখানেই গলায়, ওদের দোকান থেকে গলিয়ে জিনিসটা সোনাটা বের করে নেয়, যা সোনা ছিল তার মধ্যে এই পলা বাঁধানোটা একটা হয়ে গেল। সুন্দর না দেখতে বলো? মিনে করে দেখো, দেখতে হবে। সামনে থেকে দেখাচ্ছি ভালো করে। এই দেখো মিনে কাজ করা আছে। আর এদিকে দেখো, এই দেখো মুখ, সুন্দর দেখতে। এই একটা কেনা হয়েছে। আর এখানে একটা আংটি কেনা হয়েছে, তা মামার জন্য আংটিটা, মামার হাতে আংটি ছিল, সেই আংটি দিয়ে আর একটু টাকা দিয়ে এই আংটিটা কেনা হয়েছে। এটা সলিড, একদম খুব সলিড আংটিটা। এই দেখো, এই যে ডিজাইনটা দেখছো। আরও কিছু কেনা হয়েছে, ব্যাগে রয়েছে। দেখো এখানে কিছু রূপোর জিনিসও কেনা হয়েছে। এখানে রূপোর একটা প্লেট মতন কেনা হয়েছে, আর দুটো রূপোর বাটি। আর এখানে দেখো একটা পায়ের তোড়া কেনা হয়েছে। কেমন হয়েছে বলো? দুটো পায়ের তোড়া, দুটো বাটি, আর একটা এই প্লেট, এর উপর সব এগুলোর উপর। কেমন হয়েছে জানিও। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি, এবার শোয়ার পালা। ভাল লাগছে না শরীরটা, এবার ঘুমোবো, কেন সারাটা দিন ঘুম নেই, সেই ভোরবেলা উঠেছি। আর ভালো লাগছে না, ওই দেখো দুটো বসে আছে, চিন্তা করছে বসে বসে। এসিটা ছাড়বো, ছেড়ে ঘুমোবো। মামিকে জানতে হবে এসির এদের ইয়েটা কোথায়, এসির রিমোট। এসি ছাড়া ঘুমোতে পারবো না গো, গরম লাগছে প্রচণ্ড। চলো আজকের মতন ব্লগটি আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে। ততক্ষণে যেন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর চলো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে।